হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো ওয়ার্ড টু ভেক। ওয়ার্ড টু ভেক এটাও একটা ডিপ লার্নিং বেস টেকনিক, যেটাতে ওয়ার্ডগুলোকে ডেন্স ভেক্টর হিসেবে কাউন্ট করা হয়। এটার দুইটা অংশ, একটা হচ্ছে কন্টিনিউয়াস ব্যাক অফ ওয়ার্ডস সিবো এবং স্কিপ গ্রামস। তো আমাদের আগে এই দুটো জানার আগে জানতে হবে কনটেক্সট ওয়ার্ড এবং টার্গেট ওয়ার্ড। তো টার্গেট ওয়ার্ড কি, যেটাকে হচ্ছে আমি প্রেডিক্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার টার্গেট, এবং এর দুই সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে কনটেক্সট। আর এটা হচ্ছে সিবো এর জন্য। আর স্কিপ গ্রামের জন্য কি হয়, টার্গেট ওয়ার্ড দেখে কনটেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করতে হয়। অর্থাৎ আমি এখানে ইশরাত জাহান চৈতি এটাকে যদি চিন্তা করি, তা আমার এখানে টার্গেট ওয়ার্ড কি হবে, মাঝে যেটা থাকবে এটা হচ্ছে টার্গেট ওয়ার্ড এবং এর দুই সাইডে যেটা থাকবে এটা হচ্ছে আমার কনটেক্সট ওয়ার্ড। তো এটাকে আমাকে কি করতে হবে, উইন্ডো সাইজ আকারে চিন্তা করতে হবে। উইন্ডো সাইজ সবসময় বেজোর হয়, আমি কখনো উইন্ডো সাইজ জোর নিতে পারবো না, কারণ এটা যদি আমি জোর নেই তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ব্যালেন্স হারাবে, ইনব্যালেন্স হয়। তো এখন দেখেন আমার কাছে এখানে একটা এক্সাম্পল আছে, ওয়াজ স্টেট কোয়েস্ট ফর ডেটা সায়েন্স। আমি যদি এটাকে 4টা করে নিতাম, অর্থাৎ ওয়াজ স্টেট কোয়েস্ট ফর ডেটা, আমি যদি 4টা নিতাম তাহলে আমি এখানে টার্গেট নিব কাকে, আমরা জানি টার্গেট মাঝেরটা হয়। সাপোজ আমি যদি টার্গেট ফরকে ধরি তাহলে ফরের এক সাইডে দুইটা, এক সাইডে একটা হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যালেন্স হারাচ্ছে। কিন্তু আমাকে তো ব্যালেন্স রেখে করতে হবে, অর্থাৎ যেটাকেই আমি নিব দুই সাইডে সমান হতে হবে। তো আমি যদি উইন্ডো সাইজ 3 ধরি তাহলে স্টেট কোয়েস্টের দুই সাইডে একটা থাকে। আবার যদি এটাকে ধরি উইন্ডো সাইজ 3 তাহলে ফরের দুই সাইডে একটা থাকে। এটাকে থেকে কি হয়, ডেটার দুই সাইডে একটা একটা করে থাকে। তো এই জন্য হচ্ছে আমি এখানে উইন্ডো সাইজ 3 ধরেছি। তো কন্টিনিউয়াস ব্যাক অফ ওয়ার্ডস এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাকে ওয়াজ এবং ফরের জন্য আমার টার্গেটকে, স্টেট কোয়েস্ট এটা মাঝে আছে, স্টেট কোয়েস্ট ফর ডেটা এটা টার্গেটকে, ফর এটা মাঝে আছে এটা নিব। দেন ফর ডেটা সায়েন্স এটার মাঝে কি আছে, ডেটা, তাহলে এটাকে আমি মাঝে নিব। নেওয়ার পর আমি কি করেছি, এগুলো সবগুলোকে আমি 1 হট এনকোড করেছি। নর্মালি 1 হট যেভাবে হয়, প্রথমটা 1 বাকিগুলো 0, এভাবে 1 হট এনকোড করেছি। এখন আমাকে দেখতে হবে ওয়াজ এবং ফর, এটার জন্য আমার টার্গেট কি ছিল, স্টেট কোয়েস্ট, আমাকে এটা এখন বের করতে হবে। তো আমি ওয়াচের জন্য 1 হট এনকোডে যে ভ্যালুগুলো পেয়েছি লিখেছি, এবং ফরের জন্য যেগুলো পেয়েছি লিখেছি। তো আমার উইন্ডো সাইজ কত ছিল, 3টা, এই জন্য আমার হিডেন লেয়ার কয়টা হবে, 3টা। দেন এটা হচ্ছে আমার প্রেডিক্টেড লেয়ার। প্রেডিক্টেড লেয়ার এটা আসলে কাউন্ট করা হয় সফটম্যাক্স ফাংশনের মাধ্যমে। এটা আসলে হাতে এভাবে নর্মালি ক্যালকুলেট করা পসিবল না, কারণ আমার কাছে ওয়েট বায়াস ভ্যালু কোনো মানই নেই। এটা আসলে হাতে এভাবে ক্যালকুলেট করা যায় না, এটা কম্পাইলার নিজে থেকে ক্যালকুলেট করে। যখন আপনারা এটার কোনো কোডিং করবেন তখন দেখবেন যে এটা আসলে কম্পাইলার থেকে নিজে নিজে কাউন্ট করে দেয়। তো এখন কি হয়েছে, আমাদের এখান থেকে কি করতে হবে, ওয়াস এবং ফর এটার জন্য আমাকে স্টেট কোয়েস্ট প্রেডিক্ট করতে হবে। তো স্টেট কোয়েস্টের জন্য আমার কি করতে হবে, এর আগে একটা এই যে হিডেন লেয়ার এবং যে মানগুলো পেয়েছি এখান থেকে সফটম্যাক্স ফাংশন অ্যাপ্লাই করে এই অংশটাতে আসতে হবে। তো যেহেতু আমার কাছে এখন ওই কোনো ভ্যালুগুলো নেই, আমার কাছে না আছে বায়াস, না আছে ওয়েট, কিছুই নেই, তাহলে আমি এটা কিভাবে সফটম্যাক্সে অ্যাপ্লাই করবো। তো এটা যেহেতু কম্পাইলার নিজে নিজে করে, তো এটা আপনি মনে রাখবেন, এই যে ভ্যালুটা থাকবে এটা সবগুলো যোগ করে কখনো 1 এর থেকে বড় হয় না। সফটম্যাক্স ফাংশন কখনো 1 এর থেকে বড় হবে না। তো 0.3, 0.1 এরকম আরো যদি অনেকগুলো থাকে সবগুলো যোগ করলে 1ই হবে। যেহেতু আমার স্টেট কোয়েস্টটা দরকার, তাহলে আমি কি করব, এই বরাবর যে মানটা থাকবে এটাকে আমি সবচেয়ে বড় ধরবো এবং বাকি মানগুলোকে আমি 0 ধরবো। কারণ সফটম্যাক্স ফাংশন অ্যাপ্লাই করলে যে সংখ্যাটা সবচেয়ে বড় থাকে তার জন্য 1 হয় এবং বাকিগুলোর জন্য 0 হয়। তাহলে আমি যেহেতু আমার স্টেট কোয়েস্ট দরকার, তাহলে 1 এর আগে এটাকে আপনি একটা র্যান্ডম বড় সংখ্যা ধরে নেবেন এবং বাকিগুলোকে ছোট সংখ্যা ধরবেন এবং এই বরাবর 1 দিবেন, তাহলে হচ্ছে আপনি স্টেট কোয়েস্টটা পাবেন। এখন মনে হতে পারে যে এটাকে আমি আন্দাজে দিব, আসলে আন্দাজেই দিতে হবে, কারণ যেহেতু আমার কাছে কোনো ভ্যালুগুলো নাই, তো এই জন্য এটা আমি র্যান্ডমলি নিয়েছি। আমি এটা রিসার্চ করেছি চ্যাটজিপিটি এবং অন্যান্য কতগুলো প্ল্যাটফর্ম দেখেছি। এটা আসলে হাতে ক্যালকুলেট করা কোনোভাবে পসিবল না, অনেকগুলো প্রসেস থাকে। তারপরেও আপনারা চাইলে একটু দেখতে পারেন, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবেন। তো এরপরে কি হয়, স্কিপ গ্রামস, এটা হচ্ছে জাস্ট সিবোটার উল্টাটা। এখানে কি করব, এখানে হচ্ছে আমি টার্গেট থেকে কনটেক্সটটা বের করব। তাহলে স্টেট কোয়েস্ট মাঝখানে ছিল, তার এর দুই সাইডে তাহলে কনটেক্সট ওয়ার্ড কি ছিল, ওয়াস এবং ফর। ফরের দুই সাইডে কি ছিল, স্টেট কোয়েস্ট এবং ডেটা। ডেটার দুই সাইডে কি ছিল, ফর এবং সায়েন্স। এই যে এভাবে জাস্ট এটা একটু দেখবেন, তাহলে আর সহজ হবে। আমি কি করেছি, নর্মালি এখান থেকে হচ্ছে আমি 1 হট এনকোড করেছি। 1 হট এনকোড করলে এই ডায়াগ্রামটা জাস্ট উল্টাভাবে চিন্তা করেন। তো আমি এখানে কি করব, স্টেট কোয়েস্ট থেকে এটা হচ্ছে 1, এখান থেকে আমি কি করব, সেম ভাবে এখানে সফটম্যাক্স ফাংশন অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করলে সবচেয়ে বড় যে ভ্যালুটা সেটা এখানে দিবেন, অর্থাৎ আমি ওয়াচের জন্য 1 লাগবে, 1টা উপরে, তাহলে এই বরাবর আমি বড় ভ্যালুটা দিয়েছি, বাকিগুলো ছোট ভ্যালু দিয়েছি। আবার ফরের জন্য আমার এই বরাবর 1 প্রয়োজন, তাহলে এই বরাবর আমি বড় ভ্যালু দিয়েছি, বাকিগুলো ছোট দিয়েছি। তো এটা আসলে সফটম্যাক্স ফাংশন অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন। আর এটা ছিল হচ্ছে স্কিপ গ্রাম এবং সিবো। এখন কোশ্চেন আসতে পারে যে কখন কোনটা ইউজ করা হয়। স্মল ডেটা সেটের জন্য সিবো ব্যবহার করা হয় এবং লার্জ ডেটা সেটের জন্য স্কিপ গ্রাম ব্যবহার করা হয়। তো এটারও আপনারা চাইলে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস দেখতে পারেন। আর সফটম্যাক্স ফাংশনটা যদি কারো দেখতে ইচ্ছা করে আমি তাও বলে দিচ্ছি। সফটম্যাক্স ফাংশন বের করার সূত্র হচ্ছে এটা,
টা দেখবেন। এরপর সাপোজ আমার কাছে কিছু র ইনপুট আছে, এই যে এগুলো, আর এগুলো আমি কি করেছি x1 x2 x3 আকারে ধরে নিয়েছি। তাহলে এটার e টু দি পাওয়ার এক্সপোনেন্ট e টু দি পাওয়ার x1 x2 x3 করলে এই ভ্যালুগুলো হয়। তাহলে এগুলোকে যদি আমি সাম করি তাহলে টোটাল রেজাল্ট এটা হয়। তো সফটম্যাক্স ফাংশনে অ্যাপ্লাই করি, x1 ইজ ইকুয়াল টু এই টোটাল যে ভ্যালুটা পেয়েছি সেটার সাথে একটা একটা করে ভাগ করবো। তাহলে এটা ভাগ টোটালটা, এটা ভাগ টোটালটা, এটা ভাগ টোটালটা, তাহলে এই সবগুলো যোগ করে দেখবেন সবকিছু মিলায় 1ই আসবে। অর্থাৎ আমরা জানি যে সফটম্যাক্স ফাংশন 1 এর উপরে যায় না। তো এটা হচ্ছে একটা সফটম্যাক্স ফাংশন ক্যালকুলেশনের প্রসেস। আর যেহেতু আমার কাছে এখানে কোনো ভ্যালু নাই তাই আমি এটার জন্য দেখাতে পারিনি। তারপর আপনারা যে চান একটু চ্যাটজিপিটি বা অন্য কিছু রিসার্চ করে দেখবেন, এটা আসলে র ইনপুটগুলো হাতে কখনোই ক্যালকুলেট করা যায় না। তো এগুলোই ছিল হচ্ছে মোটামুটি ফিচার এক্সট্রাকশনের প্রসেস। আমি এরপর দেখাবো হচ্ছে জেনারেটিভ অ্যাডভার্সাল নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে। তো সেই পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।